এরপর আজকে টেন্সের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টের ভিডিও অবশ্যই তোমরা দেখবে। এরপর বলবো আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল। এটা কেমন ধরনের টেন্স? যে টেন্স বর্তমানে ঘটছে, মানে এখন হচ্ছে। এই যে আমি আজকে ভিডিও করছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ কন্টিনিউ আমি করছি। ঠিক আছে, তো ক্রিয়ার শেষে কি হয়? ছে, ছি, ছে, তেছে, তেছি ইত্যাদি যুক্ত থাকে। মানে কেমন বলে রাখি, আমি ভাত খাচ্ছি, সে ভাত খাচ্ছে, সে বিদ্যালয়ে যাচ্ছে, সে ছবি আঁকছে। এগুলো সাধু ভাষায় হলে কি হয়? সে ছবি আঁকিতেছে, সে ভাত খাইতেছে। ঠিক আছে, ইত্যাদি। তাহলে এরকম ধরনের হয়, মানে এরকম ধরনের যখন বাংলা কোনো বাক্য থাকে এরকম ধরনের, সে ভাত খাচ্ছে, তাহলে সেটা আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তখন আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইংলিশ গঠন, সেই অনুযায়ী ইংলিশ সেন্টেন্সটি লিখতে হবে, সেই গঠন অনুযায়ী, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সেই ইংলিশ গঠনটি একান্তই আমাদের জানা দরকার। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইংলিশ গঠনটি কেমন? মানে আমি ভাত খাচ্ছি, এটার ইংলিশ যদি লিখি আই ইট রাইস, তাহলে কিন্তু চলবে না। কি লিখতে হবে? আই অ্যাম ইটিং রাইস। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন আই, মানে কর্তা, কর্তা, তারপরে অ্যাম অথবা ইস অথবা আর এর মধ্যে যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে এখানে যদি আমি ভাত খাই, তাহলে আয়ের পর অবশ্যই অ্যাম বসে, সাহায্যকারী ক্রিয়াপদ হিসাবে কি বসে? অ্যাম বসে। তাই আই এম হবে, এবং যেহেতু মেন ভার্ব ইট, তার সঙ্গে আইএনজি যোগ করার কথা বলা হয়েছে। মানে যখনই খাচ্ছি হয়ে যাবে, তখনই আইএনজির কথা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি হবে? আই অ্যাম, আয়ের পরে অ্যাম বসলো, এবং ইটিং, ইট যেহেতু মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে ইটিং হলো। তাহলে আই অ্যাম ইটিং রাইস মানে আমি ভাত খাচ্ছি, আর আই ইট রাইস এটার মানে হচ্ছে আমি ভাত খাই। ওটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এরপর আমি কতগুলো এক্সাম্পল দেখে নেব। আমি যাচ্ছি, এই যে বললাম আই অ্যাম গোয়িং, যখনই ছি, যাচ্ছি, করছি এরকম হয়ে যাবে, তখনই আইএনজি কথাটা মনে রাখতে হবে। তাহলে অ্যাম আর আইএনজি যোগ। অ্যাম মানে অ্যাম ইসারের মধ্যে একটা বসবে, মেন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যাম ইসারের মধ্যে একটা বসবে, এবং আইএনজি যুক্ত থাকবে। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, এটাকে যদি বললো প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে, তখন কী হয়ে যাবে? আই এম ইটিং রাইস। ঠিক আছে, সেরকম মা রান্না করছে, মাদার ইজ কুকিং। ঠিক আছে, তারপর তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলছে যে বললাম, খেলছে তার জন্য আইএনজি। তাহলে প্লের সঙ্গে যদি তারা ফুটবল খেলে, তাহলে কি কী হতো? দে প্লে ফুটবল। কিন্তু যেহেতু বলা আছে তারা ফুটবল খেলছে, তার জন্য কি হলো? দে আর প্লেয়িং। শিক্ষক মহাশয় গল্প বলছেন, দ্য টিচার ইজ টেলিং এ স্টোরি। তার মানে শিক্ষক মহাশয় গল্প বলছেন। তারপর আমি পড়ছি না, আই এম নট রিডিং। আমি পড়ছি, এটার ইংরেজি হতো কি? আই এম রিডিং। কিন্তু আমি পড়ছি না, এটার ইংরেজি হলো আই এম নট রিডিং। সে আমায় ডাকছে, হি ইজ কলিং মি। আমায় মানে মি, আমাকে। তাহলে ওই যে ডাকছে মানে বর্তমানে করছে, বুঝাচ্ছে এখন ডাকছে বুঝাচ্ছে, তাই আইএনজি যুক্ত হয়ে গেল। অ্যাম ইসার হলো, আর তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেল। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন। এরপর হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কেমন? বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তার ফল এখনও বর্তমান, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরগঠিত বর্তমান হয়। করেছে, খেয়েছে ইত্যাদি এরকম ধরনের হয়। আমি বাংলা গঠনটা লিখেছি, এছে, এছি ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন করেছে, সে একটা ছবি এঁকেছে, ছবিটা এঁকেছে কিন্তু ছবিটা ভালো না খারাপ, তার ফল এখনও বর্তমান, মানে তার ফল এখনও প্রকাশিত হয়নি। ঠিক আছে, এরকম মানে এরকম ধরনের মানে বাক্য, বাংলা বাক্য বোঝালে তখন হয়ে যায় এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে কী হয়? সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এবং মূল ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে মেন গঠন কি?
যদি কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্য পেলে তাহলে কীভাবে লিখতে হবে সেটার ইংরেজি ট্রান্সলেশন আগেরটা দেখলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কেমন দেখলে আইএনজি, এটার বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা, হ্যাভ হ্যাজ এবং মেন ভার্বের থার্ড ফর্ম। তো এখানে হ্যাভ কখন বসে, যদি ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হয়, ঠিক আছে। আই হ্যাভ, উই হ্যাভ আর ইউ হ্যাভ, আই উই আর ইউ এইগুলির পরেই সাধারণত হ্যাভ বসে। বাকি থার্ড পারসন সিঙ্গুলার মানে যেমন হি, হি এর পরে হ্যাজ বসবে। রাম মানে রাম বাদ দিয়ে যে কোনো কারোর নাম বোঝালে হ্যাজ বসবে, ঠিক আছে। হি এর পরেও হ্যাজ বসবে এবং যে কোনো নাম বোঝালেও হ্যাজ বসবে। রাম আছে, রাম হ্যাজ ইত্যাদি। ইট মানে তার আছে, ইট হ্যাজ। দে হ্যাভ তার যেহেতু দে তার আছে, তার মানে তাহার ইংরেজি হচ্ছে দে, আর দে মানে একা হয় না, তাদের, ঠিক আছে। তাদের আছে, তার আছে হি হ্যাজ, ঠিক আছে, কিন্তু তাদের আছে দে হ্যাভ। তাদের মানে প্লুরাল ফর্ম হচ্ছে বলেই কিন্তু সেখানে হ্যাভ হচ্ছে, ঠিক আছে। এরপর এক্সাম্পল দেখব। আমি ভাত খেয়েছি, ওই যে বললাম খেয়েছি, কিন্তু খাওয়ার পর যে ফলটা সেটা কিন্তু এখনও বর্তমান, তাই আমি ভাত খেয়েছি এটার মানে ইংরেজি গঠন করতে গেলে আমির ইংরেজি হয় আই, এবং হ্যাভ ইটেন খেয়েছি, হ্যাভ ইটেন এটার গঠনটা হ্যাভ ইটেন মানেই কিন্তু খেয়েছি। আর রাইস তো ভাত, রাইসের মানে ভাত, রাইস, ভাতের ইংরেজি হচ্ছে রাইস, ঠিক আছে। বর্ষা আরম্ভ হয়েছে, দ্য রেন্স হ্যাভ স্টার্টেড, মানে এই জাস্ট বর্ষা আরম্ভ হয়েছে, কি বললাম যে তার ফল এখনও বর্তমান, কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা বর্তমান। তুমি কি গল্পটি পড়েছো, হ্যাভ ইউ রিড দ্য স্টোরি, তুমি কি গল্পটি পড়েছো, এটা যেহেতু ইন্টারোগেটিভ একটি সেন্টেন্স আছে মানে প্রশ্নবোধক বাক্যে আছে, তাই এটা গঠনটা প্রশ্নবোধকের মধ্যে মানে মতো সাজানো আছে। যদি বলতো তুমি গল্পটি পড়েছো তাহলে কি হতো, ইউ হ্যাভ রিড দ্য স্টোরি, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতন গঠনটি আছে, তাই কি আছে, হ্যাভ ইউ রিড দ্য স্টোরি, তুমি কি গল্পটা পড়েছো। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো একটা কাজ যদি নির্দিষ্ট সময় ধরে চলছে এরকম বোঝায়, তখন এই টেন্স হয়। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি প্রথমেই চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সের গঠন। সাবজেক্ট, তারপরেই বসবে হ্যাভ হ্যাজ, আগেরটাতেও হ্যাভ হ্যাজ ছিল কিন্তু এখানে জাস্ট পরিবর্তন, হ্যাভ হ্যাজের পরে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন, মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, অথবা যে কন্টিনিউয়াসটা ছিল সেই কন্টিনিউয়াসের আইএনজিটা এখানে যুক্ত হচ্ছে, আরেকটা জিনিস যুক্ত হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আর তার সঙ্গে BEEN এই কথাটি যুক্ত হচ্ছে। তো এখানে মিমি 3 ঘন্টা ধরে পড়ছে, মিমি বলে একটি মেয়ে, সে 3 ঘন্টা ধরে পড়ছে, তার মানে দীর্ঘক্ষণ একটা সময় বোঝাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই গঠন অনুযায়ী কী হবে, প্রথমে সাবজেক্ট হিসেবে মিমি বসবে, তারপর হ্যাজ, মিমির পরে তো হ্যাভ হয় না, মিমির পরে কি হবে, হ্যাজ হবে, তাই হ্যাজ হয়েছে। হ্যাজ বিন, ওই যে বললাম বিন কথাটি যুক্ত করতে হবে, মিমি হ্যাজ বিন। তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, যে রিড ছিল রিডিং, মিমি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স, একটা প্রিপোজিশন বসবে ফর 3 আওয়ার্স মানে 3 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে এটার ইংরেজি কী হবে, ইট ইজ রেনিং, মানে বৃষ্টি পড়ছে। ইট ইজ রেনিং নাও মানে এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তাহলে ইট ইজ রেনিং মানে এখন বৃষ্টি পড়ছে, কিন্তু 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে মানে কি, যদি বৃষ্টি পড়েছে বলতো তাহলে ইট হ্যাজ রেন্ড, কিন্তু বৃষ্টি পড়ছে 1 ঘন্টা ধরে পড়ছে, যদি এখন পড়ছে বলতো, শুধু বলতো বৃষ্টি পড়ছে, তাহলে কি হতো, ইট হ্যাজ বিন রেনিং। কিন্তু 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে এটা বলা আছে, তাহলে কি করতে হবে, ইট হ্যাজ বিন রেনিং, কারণ নির্দিষ্ট সময় মানে দীর্ঘক্ষণ কোনো সময় ধরে বোঝালে তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এই বাক্যটির গঠন হবে, ইট হ্যাজ বিন রেনিং ফর 1 আওয়ার্স, মানে 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। মিতা 3 দিন ধরে রাত্রে ঘুমাচ্ছে না,
মিতা হ্যাজ নট বিন স্লিপিং ফর 3 hours 3 days। মিতা হ্যাজ নট বিন স্লিপিং ফর 3 days, মানে 3 দিন ধরে মিতা ঘুমাচ্ছে না। তো এই হলো প্রেজেন্ট টেন্সের তোমাদের পর্ব। পরের দিন নিয়ে আসছি অবশ্যই একটি ভালো টপিক, যেটা হচ্ছে তোমাদের পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের যে গঠনটি বাকি রয়ে গেল সেইটি সম্পর্কে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সকলকে ধন্যবাদ, সকলের যাত্রাপথ ভালো হোক।